আপনার তরমুজের কি অবস্থা? আরে ভাই আর বললেন না ভাই, সিজনে কি হালাত আমার আল্লাহ জানে। 15 লাখ টাকার খ্যাত নিচ্ছি, খ্যাত নিয়ে সিজনে তরমুজের ব্যবসা করবো। হ্যাঁ 15 লাখ টাকা দিয়ে হ্যাঁ খ্যাত নিচ্ছি, সিজনে ব্যবসা করবো। হ্যাঁ। এখন ফলের যে অবস্থা, এতে মনে হয় না যে 2 লাখ টাকা আমি পাবো। 15 লাখ টাকা এইখানে ব্যয় করছেন? এখানে 15 লাখ টাকা ব্যয় হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাই এখন এই জায়গায় নামবে কত? এখানে আমার মনে হয় না 1 থেকে 1.25 লাখ টাকা পাইতে পারি। আমার পুরো লস। ওরে আল্লাহ, তাহলে তো আপনি তো এবার ধরা খাইলেন একটা। আমি আপনাদের এলাকায় আসছি ব্যবসা বাণিজ্য করার জন্য, এই অবস্থা যদি হয় ভাই নেক্সট টাইম তো আর আমরা পারতেছি না। আর আপনিও এইভাবে যে এবছর ধরা, এরকম তো খান না, কোনো বছর ধরা খান না নাই না, এবার। এই প্রথম ভাই আপনাদের মহল্লায় আসছি, আপনাদের এখানে আসছি, হ্যাঁ ক্ষেত নিলাম, ক্ষেত নেওয়ার পরে এই অবস্থা দেখেন। তরমুজের সাইজ একদম এমন 2 টাকাও কিনবে না। দেখেন অবস্থা, হ্যাঁ, একদম ছোট ছোট। একদম মিনি মিনি অবস্থা, খুব ভয়াবহ অবস্থা, হ্যাঁ, যা না দেখলেই না, খুব খারাপ। 15 লক্ষ টাকা এখানে ব্যয় হয়েছে। 15 লক্ষ, 15.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে। বাবা রে, তাই ব্যয় আপনার বেচায় কত না বেচা? আচ্ছা, বেচতেই পারেন না তো, না গুড়ি গুড়ি ভাই, এগুলো সব ছোট এই যে ছোট। গরুর খাবার হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো মানুষ আর খাবে না। যে ফসল দিছি এবার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, যা আপনারা দেখা গেল। আপনারা তো এই এলাকায় আমাকে ওই জমির দামটা বাড়াই দিয়েছেন ভাই কিন্তু। জমি আপনারা দেন না, আপনাদের তো মনে করছি ফসল ভালো হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই ফসলের যে হালাত, নেক্সট টাইম আর না, আপনাদের এখানে আপনারা এই আসা যাবে না। ফলনও ফলাইতে পারলেন না, কিন্তু আমাকে ওই জমিটার দাম বাড়াই গিয়ে গেলেন। দেখেন আমার জমিটার অবস্থাটা দেখেন, খুব ভয়াবহ অবস্থা। এখানে 15টা ছেলে থাকতেছে, দিন রাত 24 ঘন্টা 15টা ছেলে কাজ করতেছে। হ্যাঁ, তারপর যদি কৃষি ফসল ভালো না হয়, জমিনে পর্যাপ্ত পরিমাণ যার দরকার তাই আমরা করতেছি, তারপরে ফসলের এই হালাত। এতে তো ভাই আপনাদের এলাকার জানি না এবছর কি হয়। না আপনারা 15 থেকে মনে হয় 1 লাখ টাকা আমি পাবো না, এই অবস্থা। আপনারা আমাদের এলাকায় আইসিয়া একটা গরু পর্যন্ত নামাইতে পাইনি আপনাকে জ্বালায়। মানে আমার আপনারা মনে যে হয় ফসল ওই দিয়েছেন, অভিশাপ দিচ্ছেন আপনারা, সেই জন্য এই অবস্থা হয়েছে। অভিশাপ তো ভাই আমি আইসিয়া যায়। আপনারা অভিশাপ দিচ্ছেন, সেই ক্ষেত্রে এগুলো এরকম হয়েছে। অভিশাপ তো নাইলে আমি এরকম ওই হতো যায়, না ভাই। একটা গরু বাছুর যে নামাইতে পাই না, অভিশাপ তো আমি আইয়ে গেছে। টাকা তো আপনারা ঠিকই নিয়ে আর নিচ্ছেন আপনাদের আপনারা তো ফসল। মূল্য, এই জমির মূল্য বাড়াই দিয়েছেন। আমরা তো সিজনে একবার আসি রে ভাই। ওই একবার আইসে তো আপনারা যে মূল্য বাড়াইছেন, কোনো দিনে এই আর ফেরবে না। এই 15 লক্ষ টাকা সম্পদ দেখেন, আমি 1 লাখ টাকা পাবো কিনা আমি তাও সন্দেহ লাগতেছে আমার। আমি যে হালাতে আছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমার লাইফে এরকম কোনোদিন ধরা খাইনি, বুঝতে পারছেন। এখন আল্লাহ যদি ফসল না দেয় তা আপনি পাইবেন, জোর করে তারপর পাইবেন? আপনাদের মহল্লা আসছে, নতুন সরকার আসছে আপনাদের কাছে সবকিছু, তারপর আপনাদের এলাকায় আসলাম যে দেখি কিছু ভালো কিছু হয় কিনা। এত পুরো মাঠে মারা দেখা যাইতেছে ভাই। না, আপনার তো ফসল হয় না, তেমন ভালো হয় দেখেন না কি অবস্থা, ছি, এগুলো কোনো কথা? আপনার 15 ফসল। লাখ টাকাতে যদি আমি 15 লাখ টাকাতে যদি কুরবানির জন্য গরু কিনতাম, হ্যাঁ, তাইলেও আমাকে বিশ্বাস নিম্ন তো 2-2.5 লাখ টাকা লাভ হইতো। তা হয়তো। তাহলে চিন্তা করেন, এটা তো আপনার আমার ব্যবসা হলো 15 দিন, আর এটা আমি 4-5 মাস ধরে ফালায় রাখছি জমিনে। ফালাই তো রাখছেন, কিন্তু আপনার ফসল তো আর সেভাবে হয় নাই। একদম পুরো মাঠে মারা রে ভাই, আমি কি করবো আমি বুঝতেছি না। আপনি যদি এই মুহূর্তে 15 লক্ষ টাকা লস খান, তাহলে আপনি আপনি চলতে পারবেন? অবস্থা খুব ভয়াবহ। আপনাদের এলাকায় আসলাম, আপনারা সেবা যত্ন করছেন কঠিন, মনে করছি না জিনিসও ভালো হবে, এখন দেখি অবস্থা খুব ভয়াবহ। এই 4টা 5টা ঢুকে যাওয়ার পরে 3-4টা ফল দেখতেছি একটু বড়, হ্যাঁ, বুঝছেন, খুব খারাপ অবস্থা। এইবার এই ফসলটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন, ভালো হয় নাই। এবার ধরা মাঠে খাইছি মারা। এই ফসলে। হ্যাঁ হ্যাঁ, এগুলি যাইতে আছি। মামা আপনি বুঝবেন না, এই ফসলে যে কত টাকা লস আপনি জানবেন না। 15 লাখ টাকাটা মানে 1 লাখ টাকাও পাইবো না এই অবস্থা। দেখছেন ফলের অবস্থা, দেখছেন গরু তো খাইবো না, আরে পুরো মাঠে মারা। আরে আপনি যে এবছর আইছেন, এরপর আর কি আমার চিন্তা ভাবনা আছে? মাপ চাই বাবারে, এখানে আর আসবো না আপনাদের এলাকায়। এই 1 বছরই তো এই জনগণের আপনারা পানি মেরে গেলেন। পাইন তো বড় আপনারা মাইরা দিচ্ছেন, মেহমানরা এরকম করে মানুষ বাজ্যতি। আমরা কি কইছি যে ফসল হইল না? আপনারা বলছেন ফসল ভালো হবে, টাকার হাদিয়া বেশি নিচ্ছেন, সবকিছু বেশি নিচ্ছেন আপনারা। আপনারা এক সিজন আইয়া এই গ্রামে সাংগড়ই দিয়ে গেলেন, গরু বছর নামাইতে পাই না, কোনো ঘাস খাওয়াইতে পাই না, তা ব্যবসা করতে আইছেন, ব্যবসা হইবে না? না, এটা তো আল্লাহর দান। অভিশাপ অভিশাপ। আচ্ছা।
বুঝছেন? অভিশাপ পাইছে তাই? অবশ্যই অভিশাপে পাইছে। সেকেন্ড টাইম আপনাদের এখানে আর আসবো না, আর আমাদের কোনো মহাজনদেরকে আসতে দিব না, বলবো যে ওই এলাকার লোক ভালো না, এরা সব